আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গ্রামারের আরেকটি অতি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তোবা ইতিমধ্যেই লক্ষ্য করতেছো যে বোর্ডে আমি লিখে রেখেছি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব হচ্ছে বাংলায় আমাদের ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ভার্বের অবস্থাকে প্রকাশ করে যে পার্টস অফ স্পিচ, তাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমরা দেখব যে অ্যাডভার্ব হচ্ছে শুধুমাত্র ভার্বকে নয়, অ্যাডভার্বকে নিজেও মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাদবাকি যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, সমস্ত পার্টস অফ স্পিচের অবস্থা কে প্রকাশ করে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে হচ্ছে যে এটি আমাদের মডিফাই করবে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকশন বলতে আমরা বলছি যে এখানে এর কার্যপ্রণালী, আমরা কিভাবে অ্যাডভার্বকে চিনব, কিভাবে আমরা অ্যাডভার্বকে বের করব, হাউ টু ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রম এনি সেন্টেন্স। যে কোনো সেন্টেন্স থেকে আমরা অ্যাডভার্ব কিভাবে বের করতে পারি। হাউ দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, যে উত্তরটি পাবো সেটি হবে আমাদের অ্যাডভার্ব। যেমন এখানে বলা হচ্ছে হি রিডস লাউডলি, সে উচ্চ স্বরে পড়ে। কিভাবে পড়ে? জোরে জোরে পড়ে বা উচ্চ স্বরে পড়ে। এই লাউডলি হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা দেখি হাউ অফেন দ্বারা প্রশ্ন করি ভার্বকে, যে উত্তরটি আমরা পাবো সেটিও হবে আমাদের অ্যাডভার্ব। এখানে আমরা লিখে রেখেছি সামটাইমস হি কামস হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। হাউ অফেন হি কাম হিয়ার, সে কখন কখন আসে। সামটাইমস মাঝে মাঝে আসে, সামটাইমস হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। এছাড়া আরো একটি অ্যাডভার্ব আমাদের এখানে রয়েছে হিয়ার, অর্থাৎ কোথায় আসে। হোয়ার দ্বারা যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটি পাবো সেটিও হবে আমাদের অ্যাডভার্ব। হি লিভস ইন লন্ডন, কোথায় বাস করে? লন্ডনে বাস করে। কোথায় আসে? এখানে আসে। কিভাবে পড়ে? জোরে জোরে পড়ে, লাউডলি। তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের হোয়েন দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, যে উত্তরটি আমরা পাবো সেটিও হবে আমাদের অ্যাডভার্ব। হি কেম হিয়ার ইয়েস্টারডে, কবে এসেছিল, কখন এসেছিল? ইয়েস্টারডে এসেছিল। তার মানে ইয়েস্টারডে হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। কোথায় এসেছিল? এখানে এসেছিল, এটিও হবে আমাদের অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহজ কথায় আমরা মনে রাখবো কখন, কোথায়, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর যে ওয়ার্ডগুলো দিতে পারে তারাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা এর পজিশন বা অবস্থান সম্পর্কে যদি জানতে যাই, তাহলে এটি হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে তিনটি অবস্থানে অবস্থান করে। একটি হচ্ছে ইনিশিয়াল বা ফার্স্ট পজিশন, মিডল পজিশন, এন্ড বা শেষ পজিশনে এরা বসতে পারে। তো আমরা এখানে যদি লক্ষ্য করি, ইনিশিয়াল পজিশন অর্থাৎ প্রথমে আমাদের অ্যাডভার্ব বসতে পারে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে অনলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অর্থাৎ প্রথমে বসেছি, ইনিশিয়াল অ্যাডভার্ব। এরপরে আমরা বলেছি মিডল। মিডল বলতে হি হ্যাজ রিসেন্টলি গান হোম, সম্প্রতি সে বাসায় গিয়েছিল। তার মানে এখানে রিসেন্টলি শব্দটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় তোমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব যদি থাকে তার মধ্যবর্তী অবস্থায় আমাদের অ্যাডভার্ব বসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের এন্ড পজিশন, অর্থাৎ শেষে বসতে পারে। মাই ফ্রেন্ড রিসিভড মি কোয়ার্ডিয়ালি, মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। কর্ডিয়ালি মানে কি? সাদর সম্ভাষণ জানিয়েছিল, আমার বন্ধুরা আমাকে গ্রহণ করেছিল। এই কোয়ার্ডিয়ালি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং
এর প্রকারভেদ রয়েছে আমাদের 10 ধরনের। অর্থাৎ আমরা দেখব অ্যাডভার্ব গুলোকে আমরা 10টি ভাগে ভাগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটি রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়কে নির্দেশ করে। এটা আমরা কিভাবে বের করব? when দ্বারা যদি আমরা প্রশ্ন করি বা হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সময়কে পেয়ে থাকি। যেমন এখানে আমাদের নাও, অ্যাগো, ডেইলি, আফটার, নেভার এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান বোঝাবে। যে অ্যাডভার্ব গুলো দ্বারা স্থানকে নির্দেশ করবে, স্থান বোঝাবে, সেগুলোকে বলা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এটিকে আমরা বের করি হোয়ার দ্বারা প্রশ্ন করে। যেমন আমরা এখানে লিখে রেখেছি হিয়ার, দেয়ার, নিয়ার, আন্ডার, ইটিসি। এই জাতীয় যতগুলো শব্দ রয়েছে, যেমন আমাদের এখানে ঢাকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, লন্ডন হতে পারে, এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার অর অ্যাকশন, যেগুলোকে আমরা বলে থাকি প্রবাবলি, স্লোলি, ট্রুলি, ইটিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেগুলো হচ্ছে আমাদের যেমন ভেরি, সো, মাস, ট্রু, টুয়াইস, থ্রাইস এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব অফ নাম্বার হচ্ছে আমাদের ওয়ান্স, অ্যাগেইন, ইউজুয়ালি, নেভার, ইটিসি। এরপরে আমাদের রয়েছে অ্যাডভার্ব অফ অর্ডার, যেমন ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে বলা হয় আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ কজ, অর্থাৎ কারণ। যেমন এখানে রয়েছে আমাদের অ্যাজ, ফার, ইয়েট, সো, হেন্স, দেয়ারফর, ইটিসি এই জাতীয় শব্দগুলোকে বলা হবে অ্যাডভার্ব অফ কজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ অ্যাসারশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব অফ অ্যাসারশন যেগুলো আমাদের নেগেটিভ ইনফরমেশন দেয়, যে ওয়ার্ডগুলো বসানোর পরে আর আমরা নতুন করে নট শব্দটিকে ব্যবহার করি না। যেমন এখানে আমরা বলেছি নো সুনার, রিয়ারলি, নেভার, প্রবাবলি, হার্ডলি, সেলডম, ইটিসি এই জাতীয় শব্দগুলোকে আমাদের বলা হয়ে থাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ ইন্ট্রোগেটিভ অর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ এবং হোয়াই এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনো ম্যানার, টাইম, ডিগ্রি ইত্যাদি দিয়ে থাকে তখন সেগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব অর অ্যাডভার্ব অফ ইন্ট্রোগেটিভ। যেমন হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করেছো। এখানে কিন্তু আমরা কারণটা জানতে চাচ্ছি, এই কারণে এটি এখানে আমাদের হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব অর অ্যাডভার্ব অফ ইন্ট্রোগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ রিলেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাডভার্ব অফ রিলেটিভ হচ্ছে হোয়ার, হোয়ের এবং হাউ। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যখানে বসে আমাদের কোনো জায়গা, সময় কে নির্দেশ করে তখন সেটিকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অফ রিলেটিভ। যেমন আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। এই হোয়ার দ্বারা কিন্তু আমরা একটি স্থানকে বুঝতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল আজকে তোমাদের জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।